বৃহস্পতিবার বিকাল থেকেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলার জেলায় জেলায়। ইতিমধ্যেই লাল সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে দীঘার সমুদ্র, তাই মৎস্যজীবীদের ক্ষেত্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে। বন্ধুরা, মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের যৌথ প্রভাবের জেরেই টানা বৃষ্টি চলবে গোটা রাজ্য জুড়ে। গত দুদিন থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে। আজও সেই ধারা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বর্ষা শুরু থেকেই মনোরম আবহাওয়া গোটা বাংলা জুড়ে। একটানা বৃষ্টির জেরে কমলো তাপমাত্রার পারদ। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে লাল সতর্কবার্তা জারি রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। বাকি জেলাগুলিতেও দিনভর বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। আগামী 7 দিন পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে জুড়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস না হলেও আগামী সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার থেকে আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দার্জিলিং, কালিম্পংয়ে ধসের সম্ভাবনা রয়েছে, তাই পর্যটকদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। নিম্নচাপ এবং খারাপ আবহাওয়ার জন্য উত্তাল রয়েছে সমুদ্র। এই পরিস্থিতিতে যেসব মৎস্যজীবীরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গিয়েছেন তাদের অবিলম্বে উপকূলে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে। মৎস্য দপ্তরের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার একেবারেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই মুহূর্তে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হয়েছে, যেহেতু বর্ষা প্রবেশ করেছে। আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনকি বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। ডিবিসি জল ছাড়লে উপকূলের জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।